সন্দেশখালী নিয়ে নাটকের পর নাটক চলছে। গতকাল গিয়েছিলেন সুকান্ত মজুমদার, তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপর তাকে আবার ফের ছেড়ে দেওয়া হয়। কি ঘটেছিল সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। শাহজাহানকে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি সন্দেশখালী থানার সামনে অবস্থান বিক্ষোভ করবেন, এমনটা হুঁশিয়ারি দেওয়ার পর সুকান্ত মজুমদারকে 5 মিনিট সময় দিয়েছিল পুলিশ। বলা হয়েছিল থানার সামনে থেকে উঠে যেতে হবে। সেই নির্দেশ না মানায় বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে আটক করে পুলিশ। টেনে হিঁচড়ে থানার সামনে থেকে বিজেপি নেতাকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। প্রথমে মনে করা হচ্ছিল সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে পুলিশ, কিন্তু তেমন কিছু না করে তাকে থানার সামনে থেকে সোজা ফেরিঘাটের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর পুলিশ বোটে তোলা হয় সুকান্ত মজুমদারকে। ফেরিঘাটের কাছে সংবাদ মাধ্যমকে আটকে দেয় পুলিশ। জানা গেছে নতুন করে আরও 9 জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই পুলিশ সুকান্ত মজুমদারকে অবস্থান আর বসতে দেবে না। সন্দেশখালী কাণ্ডে ধৃত বিকাশ সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করে থানায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু তাকে থানার ভিতরে ঢোকার অনুমতি দেয়নি পুলিশ। এরপর তিনি রাস্তায় বসে পড়েন অবস্থান বিক্ষোভ করতে। হুঁশিয়ারি দেন শাহজাহানকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। যদি দরকার পড়ে তাহলে রাতভর বিক্ষোভ চলবে। এরপরই পুলিশ তাকে অবস্থান থেকে উঠে যেতে 5 মিনিট সময় দিয়েছিলেন। বলা যায় 144 ধারা জারি থাকায় তিনি সেখানে বসতে পারবেন না। নির্দেশ শুনেই স্থানীয় বিজেপি কর্মী ও বাসিন্দারা পুলিশের সঙ্গে বস্তায় জড়িয়ে পড়ে। তার মধ্যেই সুকান্তকে আটক করে পুলিশ। 8 দিন আগে সন্দেশখালী যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন সুকান্ত মজুমদার। টাকিতে তাকে আটকে দেওয়া হয়েছিল। সেখানে পুলিশের সঙ্গে বস্তায় জড়িয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার। সেই ঘটনার 9 দিন পর বৃহস্পতিবার সন্দেশখালী যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি যাওয়ার পর প্রথম থেকেই সব ঠিকঠাক থাকলেও নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে। শেষমেশ আটক হন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পরে অবশ্য তাকে মুক্ত করে দেওয়া হয়। তারপর তিনি কলকাতাতে রওনা দিয়েছিলেন, এমনটা জানা গিয়েছে। তবে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করার পর 1টার দিকে আবার নতুন করে সন্দেশখালীতে উত্তেজনা ছড়ায়। শাহজাহানকে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এমন হুঁশিয়ারি দেওয়ার পর 5 মিনিট সময় দিয়েছিল রাজ্য পুলিশ। তবে সেই পুলিশ যে সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে না উঠে যাওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আমরা মনে করছিলাম প্রথমে তাকে হয়তো গ্রেপ্তার করার পর থানায় নিয়ে যাওয়া হবে, কিন্তু না, তাকে থানায় নিয়ে না গিয়ে ফেরিঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। সংবাদ মাধ্যম তার পিছু ধরলে সেই সংবাদ মাধ্যমকেও নিষেধ করে দেওয়া হয় যাওয়ার জন্য। তারপর তার কিছুক্ষণ পর সেই ফেরিঘাট থেকে তাকে মুচলেখা লিখে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।